ধন্যবাদ। সত্যের অনুসন্ধানকে আমাদের সাথে বিগত বছরগুলোতে সত্যের অনুসন্ধান নিবিড়ভাবে আমাদের সাথে আমাদের খবরাখবর ওনারা প্রচার করেছেন এবং সত্যের অনুসন্ধান মাঠ পর্যায়ে সত্যকে অনুসন্ধান করতে গিয়ে বিগত 16টা বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম আমরা গত 16টা বছর করেছি, সত্যের অনুসন্ধান আমাদের সাথেই ছিলেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যের অনুসন্ধানকে। সত্যের অনুসন্ধান এখনও মাঠ পর্যায়ে এবং তৃণমূলে সত্য নিউজগুলা তারা পাঠকের জন্য তুলে ধরেন, দেশবাসীর জন্য তুলে ধরেন, ন্যায়ের জন্য তুলে ধরেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সত্যের অনুসন্ধানকে। গত 16 বছর আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের মধ্যে সবচেয়ে নির্যাতিত হলেন জিয়া পরিবার। আমরা এখন অনেকেই আমরা নিপীড়িত হয়ে আমরা বিভিন্ন কথাবার্তা বলছি। আমরা অনেকেই অনেক কিছু ফায়দা হাসিলের চেষ্টা করছি বা চেষ্টা করে যাচ্ছি। এটা আসলে আমি বলবো এদেশে বাংলাদেশে গত 16টা বছর ফ্যাসিস্ট হাসিনার জাতাকলে পড়ে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণের অহংকার তারেক রহমান, এবং এই নির্যাতন নিপীড়নে নিষ্পেষিত হয়ে অকালেই মৃত্যুবরণ করেছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের আরাফাত রহমান কোকো। তো আমরা আজকে যারা বিগত 16 বছর আমরা দেখেছি, আমরা মাঠ পর্যায় থেকে আমরা আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, আমরা হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, অগণিত মামলার শিকার হয়েছি। আমরা দেখেছি মাঠ পর্যায়ে কারা এই বিগত 16 বছর আন্দোলন সংগ্রামে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ফ্যাসিস্ট স্বৈরাচারের বিরুদ্ধে অবিরাম সংগ্রাম করেছে। এখন বিগত 5 তারিখে ছাত্র জনতা ঐক্যবদ্ধ, সারা দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে স্বৈরাচারী হাসিনা যখন পালিয়ে যান, এরপরে আমরা মাঠের চিত্র একটু ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। সেটা হলো যারা গত 16টি বছর আন্দোলন সংগ্রামে ছিল না, এদের অনেকেই এখন অসম্ভব সক্রিয় হয়ে, যারা একসময় আওয়ামী লীগের সাথে লিয়াজো করত, যারা একসময় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে, তারা এখন নতুন করে এসে আজকে তারা বিভিন্ন ত্যাগী, তারা বিভিন্ন বিশেষণে বিশেষায়িত হয়ে তারা এখন চেষ্টা করছে দলের মধ্যে আধিপত্য বিস্তার করার জন্য, এলাকার মধ্যে বিভিন্ন সমস্যা তৈরি করার জন্য। তো আসলে মূলত যারা, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো গত 16 বছর যারা আন্দোলন সংগ্রাম করে এই পর্যন্ত দলের অনুগত থেকে কাজ করেছেন, তাদের কেউ কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাস, কোনো নৈরাজ্যের সাথে তারা কেউ জড়িত না। এখন নতুন করে সুবিধাবাদী কিছু লোক যারা বিএনপির নাম বিক্রি করে এবং বিভিন্ন সুবিধা হাসিলের উদ্দেশ্যে বিভিন্নভাবে তারা বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে, যেটা দায়ভার আমাদের দলের উপরে এসে পড়ছে। এরপরেও আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেকভাবে ভিডিও বার্তার মাধ্যমে, শুধু লন্ডন থেকে উনি ভিডিও বার্তার মাধ্যমে বারবার উনি তাগিদ দিয়েছেন যে দলের নাম বিক্রি করে কেউ যদি কোনো অপকর্ম করে তার দায়ভার বিএনপি নেবে না এবং দল নেবে না। তো আমিও দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বলতে চাই যে আমরা শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসি, আদর্শকে ধারণ করে লালন করে আমরা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি। সুতরাং আমরা কোনো নৈরাজ্যকারীকে, কোনো যারা চাঁদাবাজি করে, সন্ত্রাস করে, এদের কোনো দলীয় পরিচয় নেই। এবং ইতিমধ্যে আপনাকে আরও অবগতির জন্য বলতে চাই বা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই এবং আমার দলের সকল পর্যায়ের নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই যে গত 3 দিন আগে আমাদের বিভাগীয় একটা সভা হয়েছে। ওই বিভাগীয় সভাতে চট্টগ্রামে সভাটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে চট্টগ্রাম বিভাগের অধীনে প্রত্যেকটা জেলা কমিটির নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সেখানে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং
দলের চট্টগ্রাম বিভাগের এখন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত জনাব অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুর রহমান শামীম ভাই, ওনারা পরিষ্কারভাবে বলেছেন এবং পরিষ্কারভাবে ওনারা জনাব তারেক রহমানের মেসেজটি পরিষ্কারভাবে সকল জেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে ওনারা তুলে ধরেছেন যে যারা মাটি ব্যবসা করে, যারা বালু ব্যবসা করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা বিভিন্ন প্রকার সালিশ বাণিজ্য করে, বিভিন্ন প্রকার সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে, তাদের মধ্যে যদি বিএনপির কোনো লোককে পাওয়া যায়, সাথে সাথে তাদেরকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। তো আমি একটি কথা বলতে চাই, সেটা হলো বিগত দিনে আমাদের কিছু নেতাকর্মী ভুল পথে ভুল রাস্তায় পা বাড়িয়েছিল, তাদেরকে আপনি প্রায় 1000-এর অধিক নেতাকর্মী, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে আপনার আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সুতরাং আমি মাঠ পর্যায়ে সকল নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আপনারা বিগত 16 বছর যে নির্যাতন নিপীড়ন সহ্য করে আপনার দলের প্রতি অবিচল আস্থা রেখে, দলের প্রতি বিশ্বাস রেখে আপনারা যে আন্দোলন করেছেন, আপনারা এই দলের জন্য, মানুষের কল্যাণের জন্য আপনারা কাজ করবেন এবং সাধারণ মানুষের সাথে আপনারা মিশে যেতে হবে এবং শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফা ঘোষণা করছেন, এই 31 দফাকে সকল স্তরের সকল মানুষের মধ্যে আপনারা পৌঁছে দিতে হবে এবং এই 31 দফা হাত ধরেই এই দেশে